হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি বাটা মাছের ঝোল বানাবো। দেখো, বাটা মাছগুলো কেটে ধুয়ে রেখেছি। আর এখানে এই যে লঙ্কা, আদা, জিরে বাটা, লবণ, হলুদ আর সর্ষে বাটা। একদম অল্প মশলায় রান্না করব। দেখো, প্রথমে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে নেব। প্রথমে দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেবো হলুদ। এবার মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে লেগে যায়। দেখো, হয়ে গেছে আমার মাখা। এবার চলো মাছগুলো ভাজবো। কড়াই গরম হচ্ছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। দেখো, এবার আমি ওর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দেবো। দেখো, মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো তুলে নেব। দেখো, আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি, হলুদ দিচ্ছি আর স্বাদ মতন লবণ, আর বেটে রাখা মশলাগুলো আদা, লঙ্কা, জিরে একসাথে বেটে রাখা আছে সেই মশলাটা। এবার হালকা কষিয়ে নেবো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এবার একটু জল দিয়ে দেবো অল্প করে, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো ওর মধ্যে। দেখো, হয়ে গেছে কষানো মশলাটা। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখো, জলটা ফুটে গেলে আমি ওর মধ্যে মাছ দিয়ে দেবো। এই যে দেখো, ঝোলটা ফুটে গেছে। এইবার ভেজে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, সর্ষেটা বেটে রাখা ছিল, সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে গেল সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। তোমরা বাড়িতে ট্রাই করবে আর কমেন্টে জানাবে। আমি দেখো নামিয়ে নিচ্ছি, পুরো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল। এই যে দেখো, আর কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেলকে।